জয়গুরু। আমি বেশ মাসখানেক আগে ইষ্টভীতি সম্বন্ধিত একটি যাজন কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটির নাম ছিল মোক্ষলাভ। আর সেই মোক্ষলাভেরই দ্বিতীয় পর্ব নিয়ে আজ আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ইষ্টভীতি হচ্ছে মঙ্গলের ভরণ পোষণ। আগের পর্বে আমার এই সম্বন্ধে কিছু কথা পরিবেশন করা হয়েছে। সেখানে গীতার কর্মযোগ অধ্যায়ের 12 নম্বর শ্লোকটির কথা উল্লেখ করা হয়েছিল। আর সেখানে ভগবানকে না দিয়ে ভোজ্য গ্রহণ করলে চুরি করে খাওয়া হয়, এই কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে ভগবানকে নিবেদন করে ভোজ্য গ্রহণ করতে হবে। তাহলে কি বোঝায়? যে খাবারগুলি গ্রহণ করব সর্বদা তাকে স্মরণ করেই গ্রহণ করব। এবার কথা হচ্ছে তাকে দিয়ে গ্রহণ করতে হলে আমার প্রয়োজন প্রসাদভোজী হওয়া। আর প্রসাদভোজী আমি কখন হতে পারবো? যখন আমি সদাচারে নিরামিষ আহার গ্রহণ করব। আর নিরামিষ আহার মানেই হচ্ছে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার প্রথম ধাপ। আর দীক্ষা নেবার সাথে সাথেই কেউ প্রসাদভোজী হতে পারে না, তার জন্য সময়ের প্রয়োজন। আর ঠিক এই কারণেই হয়তো আমাদের দয়াল এই যুগের যুগোপযোগী যুগাবতার বলেছেন, নানা রকম উপাচারে পঞ্চব্যঞ্জনে ভোগরাগ নিবেদনের কোনো প্রয়োজন নেই। প্রতি প্রভাতে ভক্তি সহকারে কিছু ইষ্টার্ঘ্য নিবেদন করো, তাতে কোনো দোষ ত্রুটি কিছুই থাকবে না। ব্যস্ততম সময় নষ্টও হবে না। অগতির গতিকরণের জন্য নিয়ে এলেন ইষ্টভীতি, অর্থাৎ ইষ্টার্ঘ্য নিবেদন। তাই তো তিনি অগতির গতি। তাই ভীষণ গাইতে ইচ্ছে করছে, অগতির গতি তুমি লোকপতি, বাঞ্ছিত প্রাণারাম, প্রণাম তোমার রতন চরণে, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। আর শাস্ত্রে পঞ্চমহাযজ্ঞের উল্লেখ আছে। আর এই ইষ্টভীতির মাধ্যমে এই পঞ্চমহাযজ্ঞে ফল লাভ করা যায়। তাই দয়াল বলেছেন, আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতেই হয়। কর্মশক্তির যায় সমাহার, তারই তো কয় পুরস্কার। পুরস্কারে দৈব যোজন, তারই ইষ্টভীতি কয়। তাই তো আমাদের পরম পূজ্যপাদ শ্রী দাদা একটা গান বেঁধেছেন, ঘোর মায়া জল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন, জল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। তাহলে এই ঘোর মায়াজাল থেকে মুক্তি লাভের জন্যই তো আমাদের দয়াল ইষ্টভীতি করতে বলেছেন। আর সঠিকভাবে ইষ্টভীতি করলে বাচ্চা ভাড়ার পথটি যেমন সহজ হয়ে যায়, তেমনি আমাদের জীবনে
ইষ্টপথে সঠিক দিশায় অগ্রসর হওয়ার পথটিও ভুলে যায়। তাই আসুন না, প্রত্যেকে এই জায়গায় একটু প্রচেষ্টা বাড়িয়ে দিই। দেখবেন একটু চেষ্টা করলেই পারবেন। আপনিও পারবেন, আমিও পারব। আর চলার পথে একটা কথা না বলেই নয়। ঠাকুর বলেছেন না, কড়াই পাওয়ার জননী। তো জানেন তো, আমি যখন ইষ্টভীতির প্রথম পর্বটা লিখেছিলাম, তখন আমিও 1 টাকা ইষ্টভীতি করতাম। কিন্তু সেটা লিখে যখনই পড়তাম, তখনই চোখের জলের বন্যা বয়ে যেত। অর্থোপার্জন সে পরিমাণ না থাকায় ইষ্টার্ঘ বাড়াতে পারতাম না। কিন্তু বাজারে গেলে বাঁচানোর চেষ্টাটা অম্লান চালিয়ে যেতাম। আর ঠিক তার সপ্তাহ 2-1 মধ্যে আমি পরম পিতার কৃপায় ইষ্টার্ঘ বাড়িয়ে দিই। আর এই ইষ্টভীতি নিয়ে বাড়ানোর 2 মাসের মধ্যে আমার নিজের একটা কুটির শিল্পর ব্যবস্থা হয়। আমি নাইলন বাজারের ব্যাগের ব্যবসা শুরু করি। নিজেই পরমপিতার দয়ায় কাটিং, সেলাই, সাপ্লাই সবটাই করে চলেছি। আর তাই তো এই কথাগুলি যাতে সকলের কাছে পৌঁছে দিতে পারি, তার এই প্রচেষ্টাতে ইষ্টভীতির সম্বন্ধিত কথাগুলি গীতিয়ালেখ্যর মাধ্যমে মায়েদের দ্বারা পরিবেশন করে সকলের কাছে পৌঁছে দেবার প্রচেষ্টায় রত হয়েছি। আমাদের ঠাকুর বলেছেন, দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন রায়। তাহলে আমি যখন প্রতি প্রভাতে ইষ্টভীতি করব, তখন আমি আমার গুরুর অনুশাসনবাদের সাথেই যুক্ত থাকতে পারবো। আর ইষ্টভীতিটা যখন ভোরেই করতে হবে, মানে আমাকে তো ভোরের প্রার্থনার আগে উঠতেই হবে। আর এই ভোরে ওঠাটা শরীরের জন্য কতটা উপকারী, তার জীবনে বাঁচার 1 ধাপ সিঁড়ি পার হয়ে গেল। এবার আসি 2য় ধাপে। তো 2য় ধাপটি হচ্ছে, ইষ্টকে আমি অর্ঘ্য নিবেদন করব। তো কোথা থেকে করব? ঠাকুর সত্যনুদ্গাতে বলেছেন, আমি নিরলস, অর্থাৎ আমি তো অলস নই। যে কোনো কর্ম চেষ্টা করলেই আমি করতে পারবো। ইষ্টের জন্য কিছু করব, ইষ্টার্ঘ উপার্জনের চেষ্টা করলেই তো আমাদের অর্থ উপার্জনের রাস্তা খুলে গেল। আর 2য় ধাপটিও সহজেই অতিক্রম হলো। এবার আসবে 3য় ধাপ। এবার করণীয় কি? ঠাকুর বলেছেন, পাড়া প্রতিবেশীকে আপদে বিপদে সাহায্য করতে, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়তে। আর এটা করতে করতে দেখা যাবে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই কথাটি পালন করা হয়ে যাচ্ছে, অর্থাৎ কতই আপনার হয়ে যাচ্ছে। আর আমার দলে যখন লাঠির সংখ্যা বেড়ে গেল, তখন তো আমার বাঁচা বাড়ার জন্য বল শক্তিও বেড়ে গেল। আর এবার আর 1 ধাপ এগিয়ে যেতে গেলে শরীরটা ভালো রাখতে হবে। ঠাকুর বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আর শরীরের যত্ন করতে গেলে তো তার কথা মানতে হবে। মাছ মাংস খাসনি, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। কারণ একটা সঙ্গীত আছে, যেতে সজাগিলে তোমারে হারাবো, সে দিশায় আমার জাগায়ো না। তাহলে আমি যখন যে নেশাটা জাগলে আমি আমার গুরুকে হারিয়ে ফেলব,
সেই নেশাটার দিকে কেন ছুটে যাব? আর যখন আমার ভেতর থেকে মাছ মাংসের লোককে ত্যাগ করতে পারবো, তখন আমার এগিয়ে যাবার পথ তত্ত্ব করে ধাবিত হবে। কেউ আর বাধার সৃষ্টি করতে পারবে না। সঞ্চয়ের রাস্তা খুলে যাবে। আগে আমার বা আপনার সংসারে যদি 2000 টাকা ব্যয় হতো, এখন হবে 1000 টাকা। কারণ এখন আমি নীরব। আর নীরব থাকতে পারলে যেমন বাজারের খরচ কমবে, তেমন ডাক্তার খরচও কমবে। আর ধর্মজগতে এগিয়ে যাবার পথে সমস্ত বাধা অতিক্রান্ত করে মোক্ষ লাভের চরম শিখরে উঠে যেতে পারবো। তখনই তো দীপ্ত কণ্ঠে গেয়ে উঠব, ইষ্ট নামের বলতে দিয়ে হৃদয়ে প্রদীপ জ্বালো রে ভাই, হৃদয়ে প্রদীপে জ্বালো। ইষ্ট নামের বলতে দিয়ে হৃদয়ে প্রদীপ জ্বালো রে ভাই, হৃদয়ে প্রদীপে জ্বালো। ভক্তিরূপী তেল তাহাতে, ভক্তিরূপী তেল তাহাতে সকল সময় ঢালো রে ভাই, সকল সময় ঢালো। তাই এখনো আমার কিছু কথা বাকি রয়ে গেল। একটা পর্বে সমস্ত মনোভাবকে প্রকাশ করা যায় না। তাই আবার একটি নতুন রচনার মাধ্যমে সবার কাছে ফিরে আসতে পারবো, এই আশা বা প্রচেষ্টা রেখে আজ এখানে এই ইষ্টভীতি সম্বন্ধিত মোক্ষ লাভের দ্বিতীয় পর্বটি সমাপন করলাম। জয় গুরু। সকলে ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। জয় গুরু।